চাকরি বিক্রির টাকা গিয়েছে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এবং তার আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টে। আর এই অভিযোগেই সিবিআই এর পর এবার ইডি গ্রেফতার করলো জীবন কৃষ্ণকে, তলব বিধায়কের পিসিকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে এবার গ্রেপ্তার করল ইডি। এর আগে 2023 সালে তাকে গ্রেপ্তার করে সিবিআই। পরের বছর অর্থাৎ 2024-এ জামিন পান তিনি। এবার তাকে গ্রেপ্তার করল ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে রয়েছেন মিডলম্যান প্রসন্ন রায়। ইডির দাবি, প্রসন্ন রায়কে চাকরি প্রার্থীদের একটি তালিকা দিয়েছিলেন জীবন কৃষ্ণ। সেই তালিকা প্রসন্ন পৌঁছে দেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহার হাতে। সেই তালিকা থেকে অনেককে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছিলেন জীবন কৃষ্ণ। জীবন কৃষ্ণর আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্টেও চাকরি বিক্রির টাকা ঢুকেছে বলে অভিযোগ। এ নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সোমবার বড়োয়ায় তৃণমূল বিধায়কের বাড়িতে পৌঁছয় ইডি। তদন্তকারীদের দাবি, ইডির তদন্তে সহযোগিতা করেননি জীবন কৃষ্ণ, মোবাইল ফোনের পাসওয়ার্ডও দিতে চাননি। এরপর ইডি গ্রেপ্তার করে জীবন কৃষ্ণ সাহাকে। 6 দিনের রিমান্ড পেয়েছি। 30 তারিখ অবধি, 30 তারিখ ওনার প্রোডাকশন হবে। উনি অস্বীকার করলে কি হবে? যা আমরা লিখেছি সেইটাই সত্যি। উনি বলতে পারেন, আমার ওইখানে কিছু বলার নেই। উনি আমাদের সঙ্গে কোঅপারেট করছিলেন না, আর আমাদের রিজনস টু বিলিভ ছিল ওনাকে অ্যারেস্ট করা, এই জন্য করা হয়েছে। আসামি জীবন সাহা বহুবার ইডি অফিসে গেছে। ইডি অফিসের আর্লিয়ার যে কোশ্চেনগুলো ছিল তার রিপ্লাই দিয়েছে। তাকে ফার্দার কোনো না ডেকে, তার কোনো এক্সপ্লেনেশন না চেয়ে আজকে অ্যারেস্ট করার কারণটা কি? তো অসহযোগিতার অভিষেক সেকশন 9-এ অ্যারেস্ট, 19-এ অ্যারেস্ট করা যায়? লেট দেম প্রডিউস দ্য রেকর্ডিং, যে পাঁচিল টপকেও পালিয়ে যাচ্ছিল। মোবাইল ফেনেল করে বাবা, পুরোটাই ভিডিওগ্রাফিতে থাকবে যে মোবাইলটা ফেলেছি কি ফেলিনি। সোমবার মুর্শিদাবাদের একাধিক জায়গায় হানা দেয় ইডি। রঘুনাথগঞ্জে জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতে, বড়োয়ায় এক এজেন্টের বাড়িতে এবং বীরভূমের সাঁইথিয়ায় জীবন কৃষ্ণের পিসির বাড়িতে। জীবন কৃষ্ণর পিসি মায়া সাহা সাঁইথিয়া তৃণমূল কাউন্সিলর। হিট করার দরকার আছে, বহু সম্পত্তি করেছে মায়া সাহা, একটা লজ, তারপরে ওই কি বাজার ওটা জানে ইডিরা, জানে না। তারপরে আমার জায়গাটাকে বেনামে কিনে রেখেছে, আর সালা সম্বন্ধের নামে বাড়ি কিনে রেখে দিয়েছে। আরে না, এখানে আবার ছিল না, কিছুই ছিল না, নাম এমএলএ হয়েই তো করলো। একটা পুলিশ কেস স্টার্ট করো বর্মা থানায় আমার নামে, সে কেসে বেল নিতে হয়েছে আমাকে, মিথ্যা করে কেস করেছে। কিছু কাগজপত্র নিয়ে যেতে বললো, কিন্তু জীবন সাহা আমার ভাইপো, রক্ত সম্পর্ক, কিন্তু ওটা তো আমার ভাইপো বটে যতই হোক, কিন্তু ও কি করেছে না করেছে সেটা তো বলতে পারবো না। না, এটা ফালতু কথা বলেছে, ওইসব সম্পর্ক আমার নাই ভাইপোর সঙ্গে, ওই রকমের। জীবন কৃষ্ণর পিসির বাড়িতে এদিন প্রায় 4.5 ঘন্টা ধরে তল্লাশি চালায় ইডি। বাজেয়াপ্ত করে বেশ কিছু নথি এবং পেন ড্রাইভ। ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর এদিকে জীবন কৃষ্ণের গ্রেপ্তারি নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। ডেসপারেট, এর আগেও প্রাচীরে ঝুলেছিল, পুকুরে লাফাচ্ছিল, এবারে পুকুর অব্দি যায়নি, নালাতে পড়েছে। জীবন কৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তালিকা, টাকা তোলা, পৌঁছে দেওয়া, একটা অংশ রাখা, এই কাজটা জীবন কৃষ্ণ সাহা করতেন। জীবন কৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবন কৃষ্ণ সাহা কান্দি, নবগ্রাম, খড়গ্রাম এইসব এলাকার এমএলএদের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং সেই লোকেদেরকে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। তাতে কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে। 2 দিন হলো প্রধানমন্ত্রী এসে সবে বলে গেলেন বিজেপিকে একটা ভোট অন্তত দিন। প্রধানমন্ত্রী ওই ভোটের কথা বলে যাওয়ার পর প্রধানমন্ত্রীর বাহিনী, কেন্দ্রীয় এজেন্সিগুলি যে সক্রিয় হবে এটা প্রত্যাশিত ছিল। বিজেপি সংগঠন বলে কিছু নেই, সেই কারণে বিজেপির অন্য যে বকলমা সংগঠনগুলি আছে তাদের নামতে বাধ্য করা হচ্ছে। এই টাইমিংটা আপাতত বিজেপির ভরসা এই সেন্ট্রাল এজেন্সিগুলো।